সিলেটে শেখ রাসেলের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর লড়াই। রোমাঞ্চকর এক ম্যাচ দেখার আশায় গ্যালারিতে আগে থেকে ভিড় সমর্থকদের। তবে বর্তমান চ্যাম্পিয়নদের শুরুতেই কোণঠাসা হয়ে পড়াটা হতাশ করেছে তাদের। উল্টো আধিপত্য ছিল আগের ম্যাচেই। শেখ জামালের সঙ্গে ড্র করে আসা শেখ রাসেলের ২৪ মিনিটেই সাইফুল বাড়ির দলকে এগিয়ে দেন রাফায়েল ওডুইন। বিরতির পর ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, খুঁজেই পাওয়া যাচ্ছিল না ঢাকা আবাহনীকে। ৮৪ মিনিটে ডিফেন্ডারদের ব্যর্থতায় আবারও লিড পায় শেখ রাসেল। এবার গোলের নায়ক ব্রাজিলিয়ান ফরওয়ার্ড সিলভা। মারিও লেমোসের দল জয় না পাক, অন্তত ব্যবধান কমাবে, এটুকু আশা ছিল কষ্ট করে মাঠে আসা দর্শকদের। কিন্তু তাদের হতাশ করেছে আবাহনী। বিদেশিদের কাঁধে ভর করে দারুণ জয় পেয়েছে শেখ রাসেল। এদিকে ঢাকায়ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে রেখেছিল মোহামেডান ও শেখ জামাল, কিন্তু মাঠের লড়াইয়ে ছিল না উত্তেজনার ছিটেফোঁটা। ২৪ মিনিটেই শেখ জামালকে হতাশ করে লিড পায় মোহামেডান। অনিক ঘোষের ক্রস বিপদমুক্ত করতে যে উল্টো নিজেদের জালে জড়িয়ে ফেলেন মনির হোসেন। ৩৭ মিনিটে সমতায় আসতে পারত শেখ জামাল, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি গাম্বিয়ান ফরওয়ার্ড বোজাং। অবশেষে ৬৪ মিনিটে স্বস্তি ফেরে ধানমন্ডি পাড়ার দলটিতে। গোল করেন সলোমন কিং। সমতায় এসেই একের পর এক সহজ সুযোগ নষ্ট করে শেখ জামালের বিদেশিরা, আর তাতেই পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয়েছে দুদলকে। পারভিন আক্তার, সময় সংবাদ।